চাই জবাব দাও, জবাব চাই জবাব দাও। আজ 21 ফেব্রুয়ারির দিন বাংলা মিডিয়াম বন্ধের প্রতিবাদে বাংলা পক্ষ লড়ছে, শাস্তি বা শান্তিতে বাংলা পক্ষ লড়ছে। তুমি কে আমি কে, এই রাস্তার মালিক কে, এই রাস্তার মালিক কে, বানপুরের মালিক কে, তুমি কে আমি কে, বানপুর বাইরে বাংলা মিডিয়াম বন্ধ হলে তুমি কি আছি, তুমি জবাব দাও। বানপুর গার্লসে বাংলা মিডিয়াম বন্ধ হলে তুমি জবাব দাও, জবাব চাই জবাব দাও। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ইস্কর মালিক কে, মেক্সিকানের মালিক কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, বানপুর বাইরে বাংলা মিডিয়াম বন্ধ হলে তুমি জবাব দাও, বানপুর গার্লসে বাংলা মিডিয়াম বন্ধ হলে তুমি জবাব দাও, জবাব চাই জবাব দাও, জবাব চাই জবাব দাও। এই রাস্তার মালিককে, বানপুর ইস্কর মালিককে, এই রাস্তার মালিককে, কিরণ মুখার্জি ইস্কর মালিককে, কিরণ মুখার্জি ইস্কর মালিককে, বানপুর বয়সে বাংলা মিডিয়াম বন্ধ হলো কেন, ইস্কো তুমি জবাব দাও। বানপুর গার্লসে বাংলা মিডিয়াম বন্ধ হলো কেন, ইস্কো তুমি জবাব দাও, জবাব চাই জবাব দাও, জবাব চাই জবাব দাও। জয় বাংলা, জয় বাংলা, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। লেখার ভাষা, পড়ার ভাষা, স্কুলের ভাষা, কলেজের ভাষা, জয় বাংলা, জয় বাংলা। আসানসোলের মালিককে, রাজেন মুখার্জির ইস্কর মালিককে, কিরণ মুখার্জির ইস্কর মালিককে, জয় বাংলা, বাংলা ইস্কো, বাংলা বন্ধ করলো কেন, ইস্কো তুমি জবাব দাও। বানপুর গার্লস ইস্কোর বাংলা মাধ্যম বন্ধ করলো কেন, ইস্কো তুমি জবাব দাও, জয় বাংলা। ইস্কো থেকে বহিরাগত গুটখাদের সরাতে হবে, থেকে বহিরাগত গুটখাদের সরাতে হবে, জয় বাংলা। আমার ভাষা, তোমার ভাষা, লেখার ভাষা, পড়ার ভাষা, স্কুলের ভাষা, কলেজের ভাষা, রেল স্টেশনের ভাষা, এয়ারপোর্টের ভাষা, স্টেশনের ভাষা, এয়ারপোর্টের ভাষা, ইস্কোতে কোন ভাষা চলবে, ইস্কোর ভাষা, ইস্কোর স্কুলের ভাষা, জয় বাংলা, জয় বাংলা। বানপুরের ইস্কর অত্যাধুনিক ভাবে যে আমাদের সমস্ত ফ্যাক্টরি ও ইস্কোতে যেভাবে লোক নিয়োগ করা হচ্ছে, সবরা দেখেছেন। এই লোক নিয়োগে ঝাড়খণ্ড, বিহার, ইউপিতে লোকজন আসছে। এরা ইস্কোতে যে ইস্কোর যে আধুনিকরণ হচ্ছে, সমস্ত লোক ঢুকাচ্ছে বাইরের রাজ্যের লোকজন। এরা এতটা বাঙালি বিদ্বেষী। এরা বানপুর বয়েজ, বানপুর গার্লসের বাংলা মিডিয়াম যে মাধ্যম সেটা তারা তুলে দিয়েছে। তার প্রতিবাদে আজ আমাদের বিক্ষোভ সভা। জয় বাংলা, জয় বাংলা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, বানপুর বয়েজে বাংলা মিডিয়াম তোলা হলো কেন, ইস্কো তুমি জবাব দাও। বানপুর গার্লসে বাংলা মিডিয়াম তোলা হলো কেন, ইস্কো তুমি জবাব দাও, জবাব চাই জবাব দাও। বানপুর বয়েজে বাংলা মিডিয়াম তুলে দেওয়া হলো কেন, ইস্কো তুমি জবাব দাও। বানপুর গার্লসে বাংলা মিডিয়াম তুলে দেওয়া হলো কেন, ইস্কো তুমি জবাব দাও, জবাব চাই জবাব দাও, জবাব চাই জবাব দাও। এই রাস্তার
ইস্কোর মালিককে ইস্কোর মালিককে মুখার্জি নামাঙ্কিত ইস্কোর মালিককে মুখার্জি বসু ইস্কোর মালিককে মুখার্জির ইস্কোর মালিককে বার্নপুরের মালিককে আসানসোলের মালিককে এই ইস্কোর মালিককে ইস্কোর কাজগুলোর মালিককে স্ট্যান্ডের মালিককে স্ট্যান্ডের মালিককে তুমি কে আমি কে তুমি কে আমি কে এই রাস্তার মালিককে তুমি কে আমি কে এই রাস্তার মালিককে ইস্কোর মালিককে ইস্কোতে বার্নপুর বয়সে বাংলা মিডিয়াম করে দেওয়া লাগানো ইস্কো তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও বার্নপুর গার্লসে বাংলা মিডিয়াম তুলে দেওয়া লাগানো ইস্কো তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও মুখার্জি বসু ইস্কোর মালিককে কাজের মুখার্জি ইস্কো সমস্ত কাজের ভাষাও সমস্ত কাজের ভাষাও আমার ভাষা মাতৃভাষাও আমার ভাষা মাতৃভাষাও জয় বাংলা জয় বাংলা ঠুকে বলা শান্তি ঠুকে বলা শান্তি আমার মাটি আমার মা আমার মাটি আমার মা আমার মাটি আমার যেটা রক্তের বিনিময়ে ভাষার জন্য রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে পুরো পৃথিবীর বুকে এমন আর কোনো জাতি নেই যে তার জাতি তার ভাষার জন্য প্রাণ দেয়। আজকের দিন আমাদের কাছে কোনো রাজনৈতিক দিন নয়, সংস্কৃতির দিন নয়, আজকের দিন আমাদের কাছে রাজনীতির দিন। আজকের দিন আমাদের কাছে বাঙালিকে যা কিছু দখল হয়ে গেছে সব কিছু পুনর্দখল করার দিন। আপনারা জানেন ইস্কোর অত্যাধুনিক ইস্কোর তত্ত্বাবধানে বার্নপুর বয়েজ ও বার্নপুর গার্লস স্কুল যেগুলো আছে, যে স্কুল থেকে পড়াশোনা করে প্রচুর মানুষ তারা বাইরে প্রস্তুত হয়েছে। সেই ইস্কোর বার্নপুর বয়েজ বার্নপুর গার্লসে এই ইস্কো বাংলা মিডিয়াম তুলে দিয়েছে। এরা কত বড় বাঙালি বিদ্বেষী, সে বাংলা মিডিয়াম তুলে তারা সিবিএসসি আইসিএসসি বোর্ড করছে। সেখানে শুধু হিন্দি চলবে, ইংরেজি চলবে, বাংলা থেকে চলবে না। আমরা বাংলা পক্ষ 21শে ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন আমরা এসেছি সে প্রতিবাদ করতে। কিছুদিন আগে স্কুলে যারা প্রাক্তন তারা প্রতিবাদ করেছে। আমরা আজকে বাংলা পক্ষ 21শে ফেব্রুয়ারির দিন জানাতে এসেছি 21শে ফেব্রুয়ারির দিন সংস্কৃতির দিন নয়, আজ রাজনীতির দিন। আজকের দিনে আমরা প্রতিবাদ করব, আমরা ডেপুটেশন দেবো ইস্কো ডিআইসিকে যে কেন বাংলা মিডিয়াম তুলে দেওয়া হয়েছে। অবিলম্বে যদি বাংলা মাধ্যম যদি না নেওয়া হয়, বাংলা পক্ষ আগামী দিনে আরো তীব্রতর আন্দোলন করবে। আজকে সব দিন আমরা সবাই একটা ট্রায়াল দেখালাম, আগামী দিনে আরো বড় এবং বৃহত্তর আন্দোলন হবে। জয় বাংলা। ম্যাক্সিমাম স্কুলে কিন্তু বাংলার যে কালচারটা সেই কালচারটা কিন্তু অনেক লেটেস্ট দেওয়া হয়। দেখুন, আমাদের গতকাল বাংলা পক্ষ কেন্দ্রীয়ভাবে আমরা কলকাতার বিকাশ ভবনে ডেপুটেশন দেওয়া হয়েছে সমস্ত স্কুলে, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বেসরকারি স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে। শুধু মুখেই বললে হবে না, শুধু মুখে বাংলা ভাষা বললে হবে না, বাংলা ভাষাটাকে মুখে বাংলা ভাষা বললে হবে না, সেটা কাজে বাস্তবায়িত করতে হবে। অক্ষয় বন্দ্যোপাধ্যায়, বাংলা পক্ষ, পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক। বার্নপুরের একটা মানে সবথেকে পুরোনো স্কুল, 2300 স্টুডেন্ট আছে দুটো স্কুল মিলে। এই স্কুলগুলো বন্ধ করার পেছনে বা বেসরকারি করার পেছনে তো কোনো কারণ নেই। আজকে কারণটা কিসে? কারণটা হচ্ছে হয় বেসরকারি করবে তারা কিংবা বন্ধ করে দেবে। তাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে ব্যাপার আছে, যার জেরে এই স্কুলটা রাজীব মুখার্জি আর রানী মুখার্জি বীরেন মুখার্জি আর রানী মুখার্জি 2000 বছরে এই স্কুলগুলো মানে প্রতিষ্ঠিত হয়েছিল। বার্নপুর বয়েজ স্কুল যেটা, ঠিক আছে, এই স্কুলটা একটা ঐতিহ্য, আলাদা ঐতিহ্য। এখানকার ইস্কোর যে সমস্ত কর্মচারী ছিল তারা যাতে সস্তায় স্কুলে পড়তে পারে সেই জন্য সরকারি স্কুলগুলো করা হয়েছিল ইস্কোর বদান্যতায়। এখন তারা কি করছে? ইস্কোর কি কোনো সোশ্যাল রেসপন্সিবিলিটি নেই? আজকে বার্নপুরের মাটিতে তারা তাদের কারখানার যে বাঙালি কি আশা করেছিল যখন ইস্কোর আধুনিকীকরণ
নামকরণ হলো, প্রচুর টাকা পয়সা পেলো, এর থেকে বাঙালির মনে আশা জন্মেছিল তারা চাকরি পাবে, তাদের স্কুলগুলো আরো ভালো হবে। কিন্তু তার পরিবর্তে হলো কি, বাঙালি চাকরি পাচ্ছে না এবং এই স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, ইসকো যখন এই বাংলার মাটিতে এর রূপকার একজন বাঙালি রাজেন মুখার্জি, বীরেন মুখার্জি, রানু মুখার্জি, তাদের সমস্ত স্মৃতি তো কোনো কাজ করছেই না। তাদের স্মৃতির জন্য আজকে বার্নপুর বা ইসকো কি কাজটা করেছে আপনি বলুন? তারা না তাদের স্মৃতি রক্ষার জন্য কাজগুলো করেছে, বরং তারা যেগুলো বানিয়ে দিয়ে গেছে মানুষের জন্য সেইগুলোকে তারা বন্ধ করে দিচ্ছে। এখানে ইসকোর উচিত ছিল যে তাদের গড়ে তোলা স্কুলগুলোকে আরো বেশি আরো ভালো করে গড়ে তোলা, তাদের উচিত ছিল স্কুলগুলোকে আরো একটু ভালো করা। কিন্তু তারা কি করছে, তারা তার পরিবর্তে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, বেসরকারি করছে, স্থানীয় চাকরি পাচ্ছে না স্থানীয় লোকজন, ঝাড়খণ্ড থেকে ওখান থেকে সস্তা শ্রমিক এনে এগুলোকে বন্ধ করছে, স্থানীয়দের কোনো কথাই তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। তার মানে তারা কি বাঙালিকে পুরোপুরি বাদ দিয়ে পারে নিজেদের কাজটা করতে চাইছে? আজকে তারা চাইছেটা কি, ইসকো কর্তৃপক্ষ চাইছেটা কি? তারা এটা পরিষ্কার করে বলুক। তারা তো এখানে যারা আমরা ডিআইসির কাছে এসেছি তাদের কাছে তাদের কাছে আমরা খবর নিয়েছি, এই নতুন স্কুলগুলোতে অ্যাডমিশনের ব্যাপারে না তারা কোনো রকম কোনো ইনস্ট্রাকশন দিয়েছে, না কোনো রকম কোনো পদক্ষেপ নিয়েছে। তারা কি চাইছে, যে আস্তে আস্তে যাতে কেউ ফর্ম ফিল আপ না করে স্কুলগুলো টাইমে একটা বন্ধ হয়ে যায়, এটাই চাইছে। কিন্তু এখানে যে সমস্ত গাদা ছেলেমেয়ে যারা আছে বার্নপুরে, প্রচুর ছেলেমেয়ে যাদের কাছে এই স্কুলগুলোই হচ্ছে এখনো পর্যন্ত 2300 স্টুডেন্ট আছে দুটো স্কুল মিলে। কিন্তু এরা ইসকো কর্তৃপক্ষ এতটাই বাঙালি বিরোধী, তারা স্কুলগুলোকে বেসরকারিতে ছাড় বন্ধ করে দিতে চাইছে। তার বিরুদ্ধে ভাষা দিবস এর থেকে তো বড় প্রতিবাদ হতে পারে না। বাংলা ভাষার জন্য যে বাঙালি প্রাণ দিয়েছিল, আজকে বাংলা পক্ষ থেকে আমরা তো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে জানি, আমরা আসল কাজটা করতে এসেছি। আসল কাজটা হচ্ছে এটা, যে বাংলার মাটিতে বাঙালির অধিকারকে সুরক্ষিত করতে হবে। এইটা শেষ দেখে আমরা ছাড়বো। আজকে আমাদের এই যে প্রতিবাদটা হচ্ছে, এটা আমরা দেখেছেন এই যে কজন এসেছি, কিন্তু এরপরে আরো 1 মাস পরে আমরা আসবো এটা ফলো আপ করতে, এবং তখন কিন্তু আমরা আরো বড় সংখ্যায় আসবো। এটা এদের এই কর্তৃপক্ষকে আজকে পরিষ্কার জবাবটা দিতে হবে যে তারা চাইছেটা কি, তারা পরিষ্কার করে বলুক। এটা তারা ঝুলিয়ে রেখে দিয়েছে মাঝখানে, এই জিনিসটা চলবে না। আমার নাম করবী রায়, আমি বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য। জয় বাংলা। এই বার্নপুর ইসকোতে বহিরাগতদেরকে ঢোকানো মানছি না, মানবো না। বার্নপুর ইসকোর অধীনস্থ বার্নপুর বয়েজ হাই স্কুলে বাংলা মাধ্যম বন্ধ করা হলো কেন? বার্নপুর ইসকো জবাব দাও, জবাব দাও। আমার মাটি আমার মন, আমার ভাষা তোমার ভাষা, লেখার ভাষা পড়ার ভাষা, স্কুলের ভাষা কলেজের ভাষা, অফিসের ভাষা ইসকোর ভাষা, বীর সুভাষের মাতৃভাষা, রাজেন মুখার্জির মাতৃভাষা, বীরেন মুখার্জির মাতৃভাষা, নজরুলের মাতৃভাষা, বাংলা ভাষা। জয় বাংলা, জয় বাংলা। তুমি কে, আমি কে? এই আমার মাটি আমার লোক, হবে না বলা শান্তি, এই গলার ওপর শান্তি, এই বুকে বলা শান্তি। জয় বাংলা, জয় বাংলা। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? ঢুকে বলো ছাড়তে, ঢুকে বলো ছাড়তে। জয় বাংলা, জয় বাংলা, বাংলা মিডিয়াম বন্ধ করা আমরা মানছি না, মানবো না। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে বাংলা বাধ্যতামূলক করতে হবে, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে বাংলা বাধ্যতামূলক করতে হবে। জয় বাংলা, জয় বাংলা। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? এই বহিরাগত গুটকাখোর ইসকো যারা তত্ত্বাবধানে রয়েছে তাদের দূর হাটাও। এই বহিরাগত গুটকাখোর ইসকো তত্ত্বাবধানে যারা রয়েছে ওই আধিকারিকদের দূর হাটাও। ইসকো সমস্ত স্কুল থেকে বাংলা সরানো হলো কেন? ইসকো কর্তৃপক্ষ জবাব দাও, জবাব
দিতে হবে, নইলে বিহার চলে যেতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। জয় বাংলা, এই বহিরাগত বিহারের লোকজনকে ইস্কো থেকে সরাতে হবে, এই বহিরাগত বিহার ঝাড়খণ্ডের লোকজনকে ইস্কো থেকে সরাতে হবে, এই লোকাল স্থানীয়দের সাথে নিতে হবে। পুত্তলার ইস্কোতে জায়গা দেওয়া হয় না কেন, ইস্কো তুমি জবাব দাও। ইন্টারভিউর জন্য বাইরে ঝাড়খণ্ড বিহারের লোককে আনা হচ্ছে কেন, ইস্কো তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বাঙালি বিদ্বেষী, ইস্কো তুমি জবাব দাও। সমস্ত বোর্ডে বাংলা আনতে হবে, কানপুরে ইস্কো অধীনস্থ যত স্কুল রয়েছে সমস্ত বোর্ডে বাংলা আনতে হবে। বাংলা না আনলে এই বিক্ষোভ চলছে, চলবে। নিয়ে আমাদের লড়াই। আজ হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এই মাতৃভাষা দিবস শুধু সংস্কৃতি তা নয়, আমাদের রাজনীতি এবং আমাদের অধিকার, ভাষার অধিকার নিয়ে আমরা লড়ি সবসময় বাংলা পক্ষ। তো আমরা আজকে এই ইস্কো আইসিকে আমরা ডেপুটেশন দিতে এসেছি যে বার্নপুর ইস্কোর হাই স্কুল রয়েছে, বয়েজ হাই স্কুল এবং বয়েজ গার্লস স্কুল, সেই স্কুলে অবিলম্বে আবার বাংলা মাধ্যম আনতে হবে। এরা যদি বাংলা মাধ্যম না আনে, আজ হচ্ছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ তো দেখছেন বাংলা পক্ষের এই গুটি কয়েক লোক, মানে টায়াল দেখাচ্ছি, টায়াল 19শে মে ভারতে বরাক আন্দোলন, সেই দিন যদি বাংলা মাধ্যমে এরা অবিলম্বে না আনে, এই রোড জ্যাম হবে। রোড আজকে তো গেট জ্যাম হচ্ছে, সেদিন রোড জ্যাম করব, ঠিক আছে? কারণ আমরা বাংলা পক্ষ দেখাচ্ছি বীর সুভাষচন্দ্র বসুর জন্মদিন, চিত্তরঞ্জন লোকোমোটিভ, বাঙালি বিদ্বেষী যে লোকোমোটিভ, তারা সুভাষের জন্মদিন বাতিল করে দিয়েছিল। চিত্তরঞ্জন লোকোমোটিভে ক্যালেন্ডার থেকে সুভাষের জন্মদিন ওরা মুছে দিয়েছিল, কিন্তু আমরা বাংলা পক্ষ চিত্তরঞ্জনকে স্তব্ধ করে দিয়েছিলাম, ঠিক আছে? তো বলে রাখি, আজকে টায়াল দিতে এসছি, যদি বাংলা মাধ্যমে এরা না চালু করে তো আমরা বার্নপুরকে স্তব্ধ করে দেবো, কোনো কাজ হতে দেবো না। এই যে ব্রিজ বন্ধ করে দেবো, কোনো প্রোডাকশন বেরোতে দেবো না। বার্নপুর ইস্কো ছাড়াও কিন্তু দুর্গাপুর ডিএসপি রয়েছে, সেখানেও কি আপনাদের এই আন্দোলন দেখা যাবে? অবশ্যই, সারা বাংলা জুড়ে দেখা যাবে আমাদের আন্দোলন, শুধু বার্নপুর আমরা সারা বাংলা জুড়ে করছি। আচ্ছা, আজকে কোন কোন জায়গায় এই আন্দোলনে নেমেছে? দেখুন, 17 থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের কলকাতায় বাংলা পক্ষের কেন্দ্রীয়ভাবে সমস্ত যে বড় বড় ভবনগুলো রয়েছে, প্রতিটা ভবনে ডেপুটেশন দেওয়া হচ্ছে। এবং আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পশ্চিম বর্ধমান জেলা, আজকে আমরা ইস্কোতে দিতে এসেছি, কারণ আমরা শুধু সংস্কৃতি নাচ গানে বিশ্বাস ছিল, আমরা প্রতিবাদ করতে জানি। ডেপুটেশনে আপনাদের দাবি কি কি? ডেপুটেশনের দাবি রয়েছে সমস্ত স্কুলগুলিতে, বয়েজ এবং গার্লস স্কুলে আমাদের বাংলা ভাষাকে আবার বাধ্যতামূলক করতে হবে। তাছাড়াও এই ইস্কোতে গত কিছুদিন আগে দেখেছিলেন, 1 বছর হবে, ইস্কোতে ইন্টারভিউ হচ্ছে, ঝাড়খণ্ড বিহারের লোক এসে ইন্টারভিউ দিচ্ছে। কেন আমরা বালি ধুলো কালি খাবো, ছাই উঠছে ছাদে কাপড় জামা মিলতে বেশি নাই, আর বাইরে ঝাড়খণ্ড বিহারের লোকগুলো এসে চাকরি করবে? হ্যাঁ, এটা আমরা মানছি না। আমরা আসার সময় দেখলাম পেছনে একটা বড় মতো ধোঁয়া উঠছে এবং ওই জায়গাটা পুরো প্রচুর ধুলো। ওটা তো বলছি, আমাদের রোগ হচ্ছে, সিওপিডি রোগ হচ্ছে, হার্টের রোগ হচ্ছে, নিয়ে আমরা বাইরে যেয়ে ডাক্তার দেখাচ্ছি, পয়সাগুলো গুনে আসছি, আর এখান থেকে লুটে পুটে নিয়ে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা চলে যেছে, এগুলো তো আমরা মানবো না। আচ্ছা, প্রত্যেকটা দল দাবি করছে যে স্থানীয় যে চাকরি রয়েছে তাদের, প্রত্যেকটা দল তো বলবে কি, এখন প্রত্যেকটা দল তো বাঙালিময় করছে, কারণ এর নেপথ্য হচ্ছে বাংলা পক্ষ। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে অন্ডালে মাছের একটা বিশেষ উৎসবের জন্য মাছ বন্ধ করে দিয়েছিল, মাছ মাংস কাটা। তো সেইখানে আমরা বাংলা পক্ষ প্রথম আন্দোলন করেছিলাম, তারপর বাংলার দল সিপিএম, বাংলার দল তৃণমূল, কংগ্রেস এরা এসেছিল বাংলা পক্ষর পরে বাঙালির হয়ে তেল মারতে। তো বাঙালিকে তো তেল মারতেই হবে, বাংলায় রাজনীতি করবে, বাঙালিকে তেল মারবেন না। আচ্ছা, আজকে যে এই আন্দোলনে নেমেছেন, মানে আপনাদের কাদের নেতৃত্বে আপনারা এই আন্দোলনে নেমেছেন? আমরা বাংলা পক্ষ, আমরা বাঙালি উপস্থিত রয়েছেন আমরা বাংলা পক্ষ, বাঙালির দল, আমরা কারোর নেতৃত্ব নয়, বাংলায় বাংলা পক্ষ নেতৃত্ব দেবে, আমরা সবাই নেতা। আর তাছাড়াও সংগঠন চালানোর জন্য আমাদের এখানে উপস্থিত আছে আমাদের শীর্ষ পরিষদ সদস্য মাননীয় শ্রী করবী রায় মহাশয় আছেন, এবং পশ্চিম বর্ধমানের জেলা সম্পাদক
মাননীয় শ্রী অক্ষয় বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের এই আন্দোলনে আগামী। আচ্ছা, কতক্ষণ এই আন্দোলন চলবে? যতক্ষণ এরা গেট খুলবে, বাঙালি বিদ্বেষী ইস্কো ওই বাইরের ইউপি বিহারের লোকগুলো আধিকারিক অফিসে বসে আছে, ওরা যতক্ষণ আমাদেরকে ঢুকতে দেবে, ডেপুটেশন দেবে, না দিতে দেবে, ততক্ষণ আমরা এরকম বসে থাকবো। এখন কি বলছে স্কোর? আমাদের বসে থাকার পালা শেষ। এইমাত্র ওরা খবর দিল, ওরা 4 জন বলেছিল, আমরা 6 জন বলেছি। ওরা আমাদের 6 জনের দাবি মেনে নিয়েছে। এটাই বাংলা পক্ষ। বাংলা পক্ষ কোনো জায়গাতে নতমস্তক হয় না। আমরা জিতেছি, এবার আমরা ভেতরে যাব। বাংলা জয় বাংলা। আজ আমরা এসছিলাম ইসকো ডিআইসি অফিসে, ডাইরেক্টর ইনচার্জ অফিসে। আজ আমাদের দাবি ছিল যে ইসকোর তত্ত্বাবধানে, ইসকোর আন্ডারে বার্নপুর বয়েজ ও বার্নপুর গার্লস এই দুটি স্কুলে তারা বাংলা মাধ্যম তারা বন্ধ করে দিয়েছে। তারা নতুন বর্ষে তারা নতুন করে ভর্তির তারা যে প্রক্রিয়া তারা পুরো বন্ধ করে দিয়েছে। বন্ধ করার কারণ, বন্ধ করার কারণ মানে আস্তে আস্তে বাংলা মিডিয়ামকে তারা তুলে দেওয়া। এই নিয়ে আমরা আন্দোলন করেছি। আমাদের আগেও অনেকে আন্দোলন করেছেন। যারা আন্দোলন করেছেন প্রত্যেক সাধুবাদ জানাই। আজ আমরা বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান থেকে আমরা ডিএসকে ডেপুটেশন দিলাম। আমরা বলে এলাম যে অবিলম্বে আপনাদেরকে বাংলা মিডিয়াম চালু করতে হবে। উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে মার্চ মাস থেকে নতুন টেন্ডার করা হবে। নতুন টেন্ডারের মাধ্যমে ইসকো সমস্ত তত্ত্বাবধান করবে। ইসকো টেন্ডার অনলাইনে দেবে। আমি সমস্ত বাঙালির শিক্ষা প্রতিষ্ঠানে অনুরোধ করব, আপনারা এই টেন্ডারে অংশগ্রহণ করুন। আমরা বলে এসেছি, যারা টেন্ডারে অংশগ্রহণ করবে প্রত্যেককে বলতে হবে কিন্তু যাতে তারা বাংলা যাতে বাধ্যতামূলক তারা অবিলম্বে রাখতে হবে। এটা হচ্ছে মূল কারণ। যেই অংশগ্রহণ করবে টেন্ডারে তাদেরকে প্রথম কথা হচ্ছে বাংলা মাধ্যম রাখতে হবে। উনি আমাদের আশ্বাস দিয়েছেন, ঠিক আছে, বাংলা মাধ্যম রাখা হবে। যদি মার্চ মাসের পরে যদি বাংলা মাধ্যম না রাখা হয়, আমরা বলে এসেছি আমরা তীব্রতর আন্দোলন করব। জয় বাংলা। জয় বাংলা। ব্যাপার হচ্ছে যে এই স্কুলগুলো, ইসকোর একটা শতাব্দী প্রাচীন স্কুল, ইসকো কর্তৃপক্ষ এটা বন্ধ করে দিতে চাইছে, বাংলা পক্ষ সেটা হতে দেবে না। তাদের বক্তব্য হলো যে এই স্কুলগুলোর প্রতি তারা সুবিচার করতে পারছে না। তার কারণ হচ্ছে সমস্ত টিচারই আছে কন্ট্রাকচুয়াল টিচার। সেখানে আমরা এটা বলে এসেছি যে কন্ট্রাকচুয়াল টিচার থাকবে কেন, স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে। স্কুলটাকে সব থেকে প্রথমে বাঁচাবার উপায় হচ্ছে সেখানে স্থায়ী শিক্ষক নিযুক্ত করা। স্থায়ী শিক্ষক নিযুক্ত করতে হবে এবং এটা ইসকোর একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে তারা বার্নপুরের সার্বিকভাবে উন্নয়ন করবে, রাস্তাঘাট, স্কুল সব কিছু। সেখানে স্কুলগুলোকে তারা আরও বেশি উন্নতি করার পরিবর্তে বন্ধ করে দেওয়ার প্রসেস চালু করেছে। যেখানে বাংলা মিডিয়ামের সেশন চালু হয়ে গেছে জানুয়ারি মাস থেকে, এখনও পর্যন্ত সেখানে ফর্ম ডিস্ট্রিবিউশন করা মানে তারা শুরু করেনি। এটা একটা বন্ধ করারই প্রসেস বলে আমরা মনে করি। তারা যাতে এইটাকে না করতে পারে সেই জন্য আমরা সবসময় ভিজিল্যান্ট থাকবো এবং পরবর্তীকালে তারা যদি স্কুলটা বন্ধ করে আমরা তো কিন্তু আবার আসবো তার কাছে, এটা বলে এসেছি। ইসকোর যিনি ডিআইসি তিনি আমাদেরকে এই কথা দিয়েছেন যে মার্চের মধ্যে তাদের টেন্ডার প্রক্রিয়া খতম হয়ে যাবে। তো আমরা চোখ রাখছি, আমরা দেখছি যে কী হয়। এখানে যে 2300 স্টুডেন্ট আছে তাদের ভবিষ্যৎ এবং যারা এখানে যে সমস্ত স্থানীয় বাসিন্দারা আছে তাদের বেশিরভাগ ছেলেমেয়েরা এই স্কুলে পড়ে, কেননা স্কুলটা হচ্ছে ইসকো দিয়েতে চলে, টাকা পয়সা কম লাগে। বেসরকারিকরণ করে দিলে সেখানে কী হবে, দরিদ্র ছেলেমেয়েদের পক্ষে স্কুলটাকে অ্যাক্সেস করা খুব কঠিন হয়ে যাবে। আমরা সেটা হতে দেবো না। কিন্তু স্কুলের ঠিক আছে, তারা চাইছে যে কোনো রকম কোনো এডুকেশনাল সোসাইটিকে এই রেসপন্সিবিলিটি দেওয়ার জন্য, ঠিক আছে। দিক তারা যদি রামকৃষ্ণ মিশনের মতো সোসাইটি আছে বা আরও কোনো বাংলা মিডিয়ামের যে সমস্ত এডুকেশনাল সোসাইটি আছে তারা যদি এটা রেসপন্সিবিলিটি নিতে চায়, অলওয়েজ ওয়েলকাম। আমরা তার জন্য বাংলা পক্ষের তরফ থেকে বাংলার এবং বাঙালি যে সমস্ত এডুকেশনের যে সমস্ত সোসাইটিগুলো আছে তাদেরকে অনুরোধ করছি তারা যেন এই ইসকোর টেন্ডারে অংশগ্রহণ করেন, স্কুলগুলোর দায়িত্ব নেন এবং এই যে শতাব্দী প্রাচীন স্কুলের গৌরব সেটা যেন অক্ষুণ্ণ রাখেন। জয় বাংলা। আজকের দিন তো সংস্কৃতির দিন নয়। আজ 21শে ফেব্রুয়ারি বাঙালির মাতৃভাষার দিন। আজকের দিন রাজনীতির দিন। একমাত্র বাঙালি জাতি যেটা ভাষার জন্য শহীদ হয়েছে। পৃথিবীতে এমন কোনো আর জাতি নেই, একমাত্র বাঙালি জাতি। গর্বে করুন, বলুন যে আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। জয় বাংলা। তাই আজ আমরা প্রত্যেক বছর আমরা অনুষ্ঠান করি। আজ আমরা আজকের দিনটা বিক্ষোভ সভা করছি। বাংলা পক্ষ কেন্দ্রীয়ভাবে আমাদের পুরো 1 সপ্তাহ ধরে বাংলার যে সমস্ত ক্ষেত্রে বাংলারা বঞ্চিত, বাংলা ভাষা বঞ্চিত, বিকাশ ভবন থেকে শুরু করে প্রত্যেক দপ্তর বাংলা পক্ষ কেন্দ্রীয়ভাবে ডেপুটেশন দিয়েছে। আমরা আজ এখানে বিক্ষোভ করলাম। আগামী দিনে আমরা আরও বিক্ষোভ চলবে। সকলকে বলবো বাংলা পক্ষের পাশে থাকুন।
বাঙালির পাশে থাকুন। জয় বাংলা। জয় বাংলা।